বন্ধুগণ, এই যে কি একটা অবস্থা, এই কাপড় ছানলে গো বেফাস দৃশ্য যেন চোখে না পড়ে যায় রোজার সময়। তো যাই হোক, এই যে আমার আকবর কাকু, আর এই যে আমাদের চা দোকানের সেই বুদ্ধিজীবীর একজন বন্ধুগণ, আর এই যে আমিও একজন চা দোকানেরই বুদ্ধিজীবী। তো বন্ধুগণ, এই জমিদারের ছেলে আব্বা ভিডিও দেখে কাকু। যাই হোক, তো এই দেখেন আমরা এই সিনের মধ্যে আছি, আপনাদেরকে একটু দেখাই। আর এই যে আমাদের হচ্ছে, এই দেখেন সেই লিচু গাছ, এই যে লিচু গাছের নিচে বস্তা পেড়ে শয়ন করিয়া আছি। আর এই যে মুসুরি ক্ষেত এইদিকে, এই যে, হ্যাঁ। তো এইবার ক্যামেরাটা এইদিকে ঘোরানো যাক। এই দেখেন চারিদিকে হচ্ছে এই একদম, আর কি এক মধুর মৃদুমন্দ বাতাস, ফিলিংসই আলাদা। তো মজাই মজা। এই যে দেখছেন লিচুর ডাল দোলে দোলে, দোদুল ছন্দে দোলে দোলে। যাই হোক, কি ভালোই লাগছে। এখন এই আপনার গরম এন্ট্রি সবেমাত্র নিয়েছে আর কি, শীতটা বিদায় আর গরমের প্রবেশ। এই মুহূর্তে আমাদেরকে এখন একটু গরম গরম লাগছে, গরমের সাথে এই যে মিষ্টি হাওয়া, বেশ দারুণ লাগছে। তো আপনারা যারা শহরের মানুষ অবশ্যই এই পরিস্থিতিকে মিস করবেন, আর যারা গ্রামের আমাদের মতো মানুষ, তারা বেশিরভাগই এখন এই মাঠের মধ্যে থাকে না মানুষ। আমরাই কয়েকজন থাকি, অভাগা মনে হয় আপনাদের দৃষ্টিতে অভাগা, কিন্তু অ্যাকচুয়ালি আমরা নিজেকে রাজা বাদশার থেকেও বেশি কিছু মনে করি, তাই না? তাই না? ওইটা অনেকেই ভাবে যে আমরা মাঠ ঘাটের কিন্তু আমরা যে কত সুখী মনে করি, এ কল্পনার বাইরে। হ্যাঁ, বরং যখন ডিউটি যাই বহরমপুর দিয়ে বা এই ইসলামপুর দিয়ে, খিদিবিদি লাগে সত্যি। আমার তো বেশ বেটার লাগে। হ্যাঁ, এখন কিছু টাকা পাওয়া যায় তাই ডিউটিতে যাওয়া, তাছাড়া ভাল লাগে না। তো এই হচ্ছে অবস্থা। তো হ্যাঁ, এই যে অফিস, এই অফিসের একটা গুরুত্বই স্বাদই আলাদা। তো রোজার হেফাজত, হ্যাঁ হ্যাঁ তো তো রোজার হেফাজত রেখেছি আমরা, সমস্যা নাই। আপনারা রোজার হেফাজত রেখেই যা কিছু করবেন করুন। ধন্যবাদ।